হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি দেশের সম্পর্কে বলতে চলেছি যে দেশটি একটি বড় শক্তিশালী দেশের অংশ। এই দেশে কোনো রাজা নয়, বরং একটি বিড়াল 15 বছর রাজত্ব করেছে। আপনারা হয়তো এখন ভাবছেন এটি কি করে সম্ভব, একটি বিড়াল 15 বছর কি করে রাজত্ব করেছে। হ্যাঁ বন্ধুরা, এটি সত্যি। এই দেশটিতে বছরে অনেকবার ভূমিকম্প হয়। এই দেশটিতে কম্পিউটারের এক লাইনে লেটারের সাহায্যে আপনি টাইপ করতে পারবেন। এই দেশের মানুষেরা খুব পরিশ্রম করে। এটি এমন একটি দেশ, এখানে জাহাজে করে পিৎজা ডেলিভারি করা হয়। এখন আপনারা হয়তো ভাবছেন এ আবার কোন দেশ? আমাদের এখানে তো পিৎজা বাইকে আর সাইকেলে ডেলিভারি করা হয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমেরিকার সব থেকে বড় স্টেট আলাস্কার সম্পর্কে জানাবো। এই দেশের সম্পর্কে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরো দেখুন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আলাস্কা উত্তর আমেরিকার উত্তর পশ্চিম আমেরিকার একটি রাজ্য। আলাস্কার পূর্বে কানাডা, উত্তরে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে রাশিয়া রয়েছে। আলাস্কা মোট 50টি স্টেট মিলে গঠিত। যুক্তরাষ্ট্রের আয়তনের বিচারে বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা। দেশটির মোট আয়তন প্রায় 17,18,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বছরে বেশিরভাগ সময় আলাস্কা সাদা বরফ দিয়ে ঢাকা থাকে। 1867 সালের আগে আলাস্কা রাশিয়ার অংশ ছিল। পরে 30 মার্চ 1867 সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ড আর রাশিয়ার মন্ত্রী এদুয়ার্ড দা স্তকালের সাথে একটি চুক্তি করে। এই চুক্তিতে 5,18,800 বর্গ কিলোমিটার আয়তনের আলাস্কা আমেরিকা কিনে নেয় 72 লাখ মার্কিন ডলার দিয়ে, অর্থাৎ 54 কোটি 80 লাখ রুপির বিনিময়ে। এটি পৃথিবীর আশ্চর্য একটি চুক্তি ছিল। যখন এটি বিক্রি করা হয় তখন রাশিয়া ভেবেছিল যে এখানে বরফ ছাড়া আর কিছুই নেই। আমেরিকা আলাস্কা কিনে নেওয়ার পর তখন তারা আবিষ্কার করলো এখানে 1000 কোটি টাকার খনিজ সম্পদ। 1896 সালে আলাস্কার ইউকনে সোনার খনি আবিষ্কারের পর থেকে এই অঞ্চল আমেরিকাকে শুধু দিয়েই গিয়েছে। এক ঝটকায় আমেরিকা যে টাকা দিয়ে রাশিয়া থেকে আলাস্কা কিনেছিল সেই টাকা একদিনেই আমেরিকা কামিয়ে নেয়। পরে রাশিয়া আলাস্কার জন্য অনেক আফসোস করে। আলাস্কার রাজধানী শহর হলো জুনাও। এই শহরটিতে টোটাল জনসংখ্যা 7 লাখের কাছাকাছি। এই শহরটিতে যেতে হলে আপনাকে বিমান বা জাহাজে করেই যেতে হবে। এই শহরটিতে রাতের বেলায়ও সূর্য দেখা যায়। প্রতি বছর 21শে জুন এই শহরটি খুব স্পেশাল হয়ে থাকে, কারণ সেদিন শহরটিতে প্রায় 19 ঘন্টা সূর্যের দেখা মেলে। এই শহরটি খুব ঠান্ডা, এমনকি মাঝে মধ্যে তুষারপাতও দেখা যায় এই শহরটিতে। আলাস্কা একটি ঠান্ডা জায়গা আর এখানে কিছু অদ্ভুত গাছপালাও দেখা যায়। এত বড় জায়গা হওয়া সত্ত্বেও এখানে জনসংখ্যা অনেক কম। এখানে 83% মানুষ শহরে থাকে আর 17% মানুষ গ্রামে থাকেন। এখানে প্রত্যেক স্কয়ার কিলোমিটারে শুধুমাত্র একজন মানুষই দেখা যায়। আলাস্কার জনসংখ্যার 52 ভাগ পুরুষ আর 48 ভাগ মহিলা। এখানে 224টি জাতির মানুষের বসবাস আর দেশটিতে 20টির মতন ভাষা রয়েছে। আলাস্কাতে কিছু জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। এখানে 100টির বেশি আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরি ফাটার ঘটনা এখানে দুবার ঘটেছে। আপনাদেরকে এটিও বলে রাখি, যেটি শুনলে আপনারা অবাক হবেন, আলাস্কার পতাকাটি যেটি একটি 13 বছরের বাচ্চা ডিজাইন করেছে, এই বাচ্চাটির নাম হলো বেনি বেনসন। একবার ভাবুন বন্ধুরা, 13 বছরে একটি বাচ্চা একটি স্টেটের পতাকা কিভাবে ডিজাইন করে। এর জন্য এই বাচ্চাটিকে $1000 স্কলারশিপ দেওয়া হয়েছিল। আলাস্কার জাতীয় পাখি উইলো পেটারমিগান। এই পাখিটি দেখতে খুব সুন্দর। এই দেশে এই পাখিটি অনেক দেখা যায়। আলাস্কাতে ভূমিকম্প বছরে 5000-এর বেশি হয়ে থাকে। একবার ভাবুন, একবার ভূমিকম্পেই আমরা ভয় পেয়ে যাই, আর এই দেশে 5000 বার ভূমিকম্প। কিছু কিছু ভূমিকম্প বড়ও হয়, যার ফলে অনেক মানুষের ক্ষতিও হয়। আবার কিছু ভূমিকম্প মানুষ বুঝতেও পারে না। আলাস্কার তালকিতনা নামে একটি জায়গায় 15 বছর ধরে একটি বিড়াল থাকতো। আপনাদের কি মনে হয় 15 বছর ধরে কি একটি বিড়াল কি একটি জায়গায় থাকতে পারে? আলাস্কার মানুষেরা খুব পরিশ্রম করে। এই দেশের মানুষেরা একদিনে 12 ঘন্টা কাজ করে থাকে। এই দেশের মানুষেরা দক্ষতায় ভরা। আলাস্কায় তো এটাও শোনা যায় এখানকার এক জায়গায় জাহাজে করে পিৎজা ডেলিভারি করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনারা আলাস্কার উপর হামলা করেছিল, তার জন্য অনেক মানুষ মারাও গিয়েছিল। 1959 সালে 3রা জানুয়ারি আমেরিকা আলাস্কাকে তাদের 49তম অঙ্গরাজ্যের মর্যাদা দান করে। এখানকার মানুষেরা অ্যালকোহল খেতে খুব ভালোবাসে। এখানে অনেক বেশি ঠান্ডার কারণে এখানে সবাই বেশি অ্যালকোহল পান করে। 1975 সাল পর্যন্ত এখানে নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ ছিল, কিন্তু 1975 সালের পর এখানে নেশা জাতীয় দ্রব্য অ্যালাউ করে দেওয়া হয়েছে। আলাস্কাতে একটি শহর আছে যার নাম ব্যারো। সেখানে নভেম্বর মাসে যখন সূর্য ডুবে যায় তখন 65 দিন পর্যন্ত সূর্যের আর দেখা পাওয়া যায় না। তাই এই শহরটি খুব স্পেশাল। এখানে ভেড়ার মাংস বেশিরভাগ মানুষ খেয়ে থাকে। এখানে ভেড়ার মাংসের অনেক রকম আইটেম পাওয়া যায়। এখানে সব খাবারের মধ্যে
ভেড়ার মাংস ব্যবহার করা হয়, আর শরীর গরম রাখার জন্য এখানকার মানুষ পোর্কের মাংস খেয়ে থাকে। আলাস্কার মানুষরা সবাই বিশ্বাস করেন যে এখানে মানুষের সাথে সাথে ভূতেরাও বাস করে, এই জন্য এখানকার মানুষরা সব সময় সতর্ক থাকে। এর জন্য এখানকার প্রত্যেক বাড়ির সামনে ক্রস চিহ্ন দেওয়া থাকে। আলাস্কার মানুষেরা যেমন খুব পরিশ্রম করে, ঠিক তেমনি তারা খুব শক্তিশালীও হয়ে থাকে, কারণ বছরে 6 মাস এখানে প্রচন্ড ঠান্ডা থাকে। তবুও এখানকার মানুষ সব পরিস্থিতির সাথে লড়াই করে এখানে বসবাস করে। আলাস্কা থেকে আমেরিকা আর্মিতে অনেকে যোগদানও করে। আলাস্কাতে বড় বড় হলিউড সিনেমার শুটিং হয়ে থাকে, কারণ বরফে ঢাকা আলাস্কা যা এক অপূর্ব সুন্দর, আর এখানকার জঙ্গল যা এক অপূর্ব। আলাস্কার মানুষেরা খুব ফিট, এখানকার সব মানুষের ঘরে কিছু থাকুক বা না থাকুক এক্সারসাইজ করার জিনিস থাকবে। এছাড়া এখানকার মানুষদের সাইকেলিং করতেও দেখা যায়। আমেরিকার সব থেকে বড় দুটি জঙ্গল যা আলাস্কাতে রয়েছে, একটি 16.8 মিলিয়ন একর জুড়ে বিস্তৃত, আর একটি 4.8 মিলিয়ন একর জুড়ে। এই দেশের মানুষের আয়ের উৎস হলো আলাস্কার যারা গ্রামে থাকে তারা সামুদ্রিক খাবার বিক্রি করে, আর এখান থেকে সামুদ্রিক খাবার অন্য দেশে এক্সপোর্টও করা হয়। আলাস্কার কিছু নিয়ম রয়েছে যা শুনলে আপনাদের হাসি পাবে। এখানে শুয়ে থাকা ভাল্লুককে ঘুম থেকে জাগানো অপরাধ। কেউ যদি শুয়ে থাকা ভাল্লুককে জাগায় তাহলে তাকে জেলে যেতে হবে, আর প্লেন ল্যান্ড করার সময় যদি হরিণের কোনো ক্ষতি করে ফেলে তাহলে সেটিও অপরাধ বলে মানা হয়। এগুলি শুধু নিয়মই রয়েছে, বাস্তবে এখানে এগুলি কাজের জন্য কোনো শাস্তি দেওয়া হয় না। আলাস্কায় 3 রকমের ভাল্লুক দেখা যায়। এর মধ্যে বৃহত্তম স্থলচর শিকারী ভাল্লুকের রং সাদা। এছাড়া বাদামি ভাল্লুক আর ভাল্লুকদের রাজা কালো ভাল্লুকও আছে। এই সব ভাল্লুকগুলো মানুষকে আক্রমণ করেও ফেলে, আর অনেক সময় এই সব ভাল্লুকগুলো মানুষের ঘরেও ঢুকে পড়ে। উত্তর আমেরিকা মহাদেশের যতগুলো ভাল্লুক বাস করে তার শতকরা 80 ভাগের বসবাস এই আলাস্কা অঙ্গরাজ্যে। সুবিশাল এই আলাস্কা জলভাগের বৈচিত্র্য কম না। এই অঙ্গরাজ্যে বিভিন্ন আকৃতির 300 লাখ হ্রদ রয়েছে। সব মিলিয়ে আলাস্কার শতকরা 15 ভাগ এলাকায় বিভিন্ন ধরনের জলাশয় দিয়ে ভরা। আলাস্কার মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য ও বস্ত্রের চাহিদা মেটাতে রপ্তানির উপরই নির্ভর করে থাকে, কারণ আলাস্কায় চাষ করার জন্য জমি নেই বললেই চলে। সবকিছু আমেরিকা থেকে রপ্তানি করা হয় আলাস্কাতে, তাই আলাস্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আপনি যদি আলাস্কা যান তো এইসব জায়গাগুলিতে অবশ্যই যাবেন। ডেনালি ন্যাশনাল পার্ক, এই পার্কটি খুব সুন্দর, সবুজ দিয়ে ঘেরা, পাহাড় দিয়ে নেমে আসা ঝর্ণা। এখানে খুব সুন্দর সুন্দর পশু দেখতে পাবেন, তার সাথে 200টির বেশি সুন্দর সুন্দর পাখি। এখানে আপনি ভাল্লুককে ঘুরতেও দেখবেন। ট্রেসি আমফোর্ডস, এই জায়গাটিতে আপনাকে জাহাজে করে আসতে হবে। এখানে আপনি পাহাড়, নদী, বরফ সবকিছু একসাথেই দেখতে পাবেন, আর অনেক পেঙ্গুইন পাখি। আলাস্কা হাইওয়ে, এই হাইওয়েটি খুব সুন্দর, এখানে চারদিকে সুন্দর সুন্দর গাছ আর ফুল দেখতে পাবেন। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আলাস্কার কোন জিনিসটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটিতে আপনারা সব অদ্ভুত ঘটনা জানতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।